তো এই বিচার তো আমরা চাইনি, কারণ শুধুমাত্র সঞ্জয় তো অপরাধী নয়, আরো যারা আছে তাদেরকেও বের করতে হবে, তাহলেই বিচার হবে। দোষী সাব্যস্ত হয়েছে ঠিক আছে, কিন্তু বাকি আরো যারা আছে তাদেরকে আমরা চাই। এটা তো পুরোপুরি বলে যাচ্ছে এটা মুখ্যমন্ত্রী পুরোপুরি এর মধ্যে জড়িত আছে। হ্যাঁ, আমরা চাই যারা আরো দোষী আছে তারা সামনে আসুক। একার পক্ষে এত বড় একটা ঘটনা কেউ ঘটাতে পারে না। আমরা কেউ বাচ্চা নই, একটা ছোট বাচ্চাও সে বুঝবে। আজকে যদি ফাঁসির আদেশ হতো তাহলেও আমরা সন্তুষ্ট হতাম না, কারণ আমরা শুরু থেকে যেটা বলে এসেছি যে এই অপরাধের পেছনে অপরাধী কেবল একজন নয়, একাধিক অপরাধী আছে এবং এর পিছনে একটা চক্র আছে, ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র যে আছে সেটা তো বিচারপতি প্রকারান্তরে স্বীকার করেই নিয়েছেন যখন তিনি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে জামিন দিয়েছেন। বিচার যেটা যা দিয়েছে তথ্য প্রমাণ, সেই তার নিরিখে বিচার হয়েছে, কিন্তু সেই তথ্য প্রমাণ তো সবই তো আগে থেকেই তো লোপাট হয়ে গেছে, এটা তো জানা কথা। কাজে এটা তো সুবিচার হয়নি। হ্যাঁ, সেটারই তো চেষ্টা চলছে যে একমাত্র দোষী সঞ্জয়, প্রথম থেকে তো সেই প্রচেষ্টাই চালানো হচ্ছে। তাই বাকি যারা ছিল, যারা মাথায় ষড়যন্ত্রে, তাদের সাজা, সেই সাজা অবধি তো আসেনি ব্যাপারটা। তাই সঞ্জয়ের কি সাজা হলো এটা নিয়ে আমরা খুব ভাবছি না। আমরা ভাবছি যে সঞ্জয়ের যারা মাথা ছিল, যারা সঞ্জয়কে যে কাজটা করিয়েছে তারা কোথায়? সঞ্জয় একা তো অন্যায়টা করেনি, সঞ্জয়কে দিয়ে করানো হয়েছে, তাহলে তারা কোথায়? আমরা তাদেরকেও খুঁজতে চাই। আজকে সঞ্জয়ের ফাঁসি আমরা চাই না, কিন্তু এটা নৃশংসভাবে তাকে আরো বেশি শাস্তি দেওয়া হোক, আমরা এইটা চাইছি। এবং তার সঙ্গে যারা করিয়েছে আসল মাথা, তাদেরকে আমরা খুঁজে তাদের শাস্তিটা যবে হবে সেইখানে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। কারণ যেভাবে নৃশংসভাবে আমাদের মেয়েটাকে মারা হয়েছে, একদমই খুশি নই, একদমই। কিন্তু তাও আমাদের আইনের ওপর আস্থা আছে, আমাদের বিচারকের ওপর আস্থা আছে। সন্দীপ ঘোষের এইখানে এখনো চার্জশিট সিবিআই দিতে পারেনি, কিন্তু সিবিআই এর সামনে অনেক প্রমাণ আছে। আমরা অনেক কিছু জানি যে হার্ড ড্রাইভকে রিট্রিভ করা হয়েছে ফরেনসিক ল্যাব থেকে, সেগুলো কোথায় তার কথা আমরা জানতে পারছি না। তার মানে সিবিআই কোনো চাপে আছে, সেই চাপটার বিরুদ্ধে আমাদের আন্দোলন। ওকে কে পাঠিয়েছিল? ও তো একটা সিভিক ভলেন্টিয়ার, ওকে তো একজন কেউ পাঠিয়েছিল, ওপর মহলের কেউ। সেটা কে, সেটাও উচ্চারণ করে বলুন। কেবলমাত্র সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এত বড় একটি কি বলে প্রমাণ লোপাটের ঘটনা এবং গোটা স্টেট মেশিনারি ঝাঁপিয়ে পড়া, এ কোনোদিন হতে পারে না। কাজেই 100 বার এটা সত্যি যে সঞ্জয় রায় একমাত্র দোষী নয়। এবার বাকিরা কোথায়? সিবিআই, এটা আমার একটা প্রশ্ন। এর জন্য লড়াই আরো চলবে। বিচার এখনো বাকি আছে, বিচার পাওয়া এখনো বাকি আছে। এটা একটা পার্ট হলো এবং আরও লড়াই বাকি আছে। কারণ একা বিচার সঞ্জয় রায় বলে আমরা যেমন মনে করি না, তেমন যদি সঞ্জয় রায় একাই হতো তাহলে এই বিচারটাও মানে এরকম পানিশমেন্ট হতো না। তাহলে আরও অনেক পাওয়ারফুল পানিশমেন্ট এবং দৃষ্টান্তমূলক শাস্তি, এটা সমাজে এরকম জঘন্য ঘটনা যাতে না ঘটে সেটা প্রিভেন্ট করার জন্য এই শাস্তিটা আমার মনে হয় খুব একটা দৃষ্টান্তমূলক হলো না। সঞ্জয় রায় ধরা পড়েছে, তার শাস্তি হচ্ছে, ঠিক সেরকম অনেকে ধরা পড়েনি, তাদের শাস্তি বাকি। বিচার ব্যবস্থার যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমার মনে হয় খুঁজে বের করে তদন্ত আরও কন্টিনিউ হওয়া উচিত। আমি মাননীয়া বলতে চাই না, আমার আর ভালো লাগে না মাননীয়া বলতে, কিন্তু আমি বলছি যে হচ্ছে উনি নিজে সব দোষীকে চাপা দিয়ে রেখে দিয়েছে।